দশভূজার অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ বিজয়া দশমী। জি বাংলার প্রত্যেকটি দর্শককে আমার তরফ থেকে রইল বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম। বিশ্বজুড়ে দশভূজা স্ট্রিমিং পার্টনার জি5। কোনো কারণে আপনাদের জি বাংলার প্রিয় শোগুলো যদি মিস হয়ে থাকে, মানে পুজোর হই হুল্লোড় এবং ব্যস্ততার কারণে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। জি5 ডাউনলোড করুন আর জি বাংলার প্রিয় শোগুলো দেখে ফেলুন যে কোনো সময়, যে কোনো জায়গায়। চলুন এখন আমরা কিছু পুজোর মুহূর্ত দেখে নেব ইউএসের বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ গ্রেটার বার্মিংহাম, অ্যালাবামা থেকে। বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ টোকিও, জাপান থেকে মিতা চন্দের মুখে আমরা শুনে নেব 2019-এর ডান্স পারফরমেন্স সম্পর্কে কিছু কথা। নমস্কার, আমি বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ টোকিও, জাপানের থেকে মিতা চন্দ বলছি। সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। গত বছর দুর্গাপুজোতে ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া থিম নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করা। এই অনুষ্ঠানে শুভারম্ভ হয় গণেশ চতুর্থীর এক অপূর্ব নৃত্য দিয়ে। কোরিওগ্রাফার সুমনা আর নৃত্যশিল্পীরা সব আমাদের বেঙ্গলি কমিউনিটি থেকে। ঋতুপর্ণা, পায়েল, রিনি, প্রিয়দর্শিনী, প্রিয়াঙ্কা, সুমনা আর অর্পণ। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, বড়দেরকে প্রণাম। আমরা এই মুহূর্তে রয়েছি আরবানা কমপ্লেক্সে।
সবাইকে, তোমাকেও। তোমাকেও। খুব মিষ্টি লাগছে, সিঁদুর টিঁদুর খেলে দেখছি। হ্যাঁ, ভীষণ মিষ্টি লাগছে, কিন্তু অর্ধেকটা মুখ ঢেকে গেছে আমার এই মাস্কের জন্য, কিন্তু কিছু করার নেই, এটা আমাদের পড়তে হচ্ছে। সেম প্রবলেম। পুজো কেমন কাটলো? পুজো খুব ভালো কাটলো, ভীষণ আনন্দ করেছি। আমার আরবানার এই পুজোতে অসাধারণ, আমাদের এবারে পুজো হয়েছে, ভীষণ সুন্দর বনেদিয়া প্যান্ডেল হয়েছে এবং মাও ভীষণ সুন্দর হয়েছে। তো এখান থেকে কোথাও বেরোতেই ইচ্ছে করলো না আমার, এবারে এত আমার ভালো লাগছে। আমি সারাক্ষণ প্যান্ডেলেই ছিলাম, প্যান্ডেলেই বসেছিলাম, আমার সব বন্ধু বান্ধবকে নিয়ে গল্প আড্ডাতে মেতেছিলাম। রোজ কটা করে চেঞ্জ করলে? সকাল বিকেল, এখনো চলছে। তাই ছোটবেলা থেকে শুরু হয়েছে, এখনো চলছে, সকাল বিকেল সকাল বিকেল। ওটা না হলে ঠিক মনে হয় না যে পুজো এসছে। সেই পাট খুলছি, গয়না দেখছি, কোনটা পরবো কার সাথে, মানে এত কিছু সাজার পরেও, মানে দিদি নাম্বার মানে আমাকে এত সাজতে হয়, তারপরেও আমার সাজ শেষ নেই, এখনো সেজে যাচ্ছে। জানা তোমাকে সবসময় ভীষণ মিষ্টি লাগে। মাকে বরণ করা তো হয়ে গেছে? মাকে বরণ করা তো হয়ে গেছে, এখন একদম সিঁদুরে সিঁদুরে ভরে গেছি। থ্যাংক ইউ সো মাচ। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, আগামী বছর অনেক ভালো কাটুক। আমাদের মাস্কবিহীন দুর্গাপুজো আসুক। দুর্গাপুজো চাই, ওই যে মা এসে গেছেন, এবার দেখবেন সব আমরা ঠিকঠাক হয়ে যাব এবং করোনা মুক্ত হয়ে যাব। পরের বছর পুজো একদম আমাদের কোনো মাস্ক পরতে হবে না, নো স্যানিটাইজার। একদম একদম। থ্যাংক ইউ রচনাদি। থ্যাংক ইউ আপনাদের সবাইকে এতদিন ধরে আমাদের পাশে থাকার জন্য। আর আপনারা দেখছেন বিশ্বজুড়ে দশভূজা, যার স্ট্রিমিং পার্টনার ইজ ZEE5। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। চলুন এবার চলে যাই সুইজারল্যান্ডে, দেখে নেব সুইস পুজোর কিছু মুহূর্ত এবং তাদের কালচারাল পারফরমেন্স। দেখে নেওয়া যাক রাজপুর লাহিড়ী বাড়ির পুজোর কিছু ঝলক। পাবনা তাঁতিবন্ধ লাহিড়ী পরিবারের তরফ থেকে মহানবমীর শুভেচ্ছা। এবার আমাদের 196 বছরের পূজা। কোভিড মহামারীর মধ্যেও মায়ের কৃপায় সুষ্ঠুভাবে পূজা করতে সম্পন্ন হয়েছে। আমরা বংশ পরম্পরায় সবাই মিলে একত্রিত হয়ে আন্তরিকভাবে পুজো করবার চেষ্টা করি। সেই পূজারই অঙ্গস্বরূপ সন্ধ্যা আরতি আমরা করতে চলেছি এবং তারই সঙ্গে একই সাথে ইষ্টদেবী জগদ্ধাত্রী এবং গৃহদেবতা নারায়ণ বাবা ও মা চণ্ডীর আরতিও এখন করা হবে। নমস্কার, জয় মা। আসুন চলে যাই এবার মুম্বাইতে, দেখে নেব আনন্দ উৎসব কালচারাল অ্যাসোসিয়েশন দুর্গাপুজোর কিছু বিজয়ের মুহূর্ত।
সকলকে জানাই বিজয়ের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম। এখন আমি রয়েছি বালিগঞ্জের সমাজসেবী সংঘে। বিশ্বজুড়ে দশভূজা, জিয়ের এই পুরো কর্মকাণ্ডকে সাধুবাদ জানাই, কারণ এই করোনা পরিস্থিতিতে এরকম একটা উদ্যোগ, সেখানে যে সমাজসেবী সংঘ একটা পার্ট হতে পেরেছে তার জন্য আমরা খুবই গর্বিত এবং আমাদের খুব ভালো লাগছে। ত্রাণ নিয়ে গেছিলাম সুন্দরবনে, সেখানে অবস্থা বুঝে আমরা তখন ডিসিশন নিই যে ৭৫ বছরে কোনো জৌলুস না, আড়ম্বর নয়, আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে পুজো করব। আমাদের ৭৫টা পরিবারের লাইভলিহুড, তাদের স্বনির্ভর করা, কারণ ত্রাণ নিয়ে একবার দুবার যাওয়া যায়, তাদের নিজেদের পায়ে দাঁড় করাতে হবে। তো সেটাই আমাদের অঙ্গীকার ছিল এবং আমরা সারা বছর ধরে এই কাজটা করব। এই জন্যই আমাদের কনসেপ্ট এবছরের সেতু। আমরা এখানে আমাদের পুজো মণ্ডপে আমাদের মাধবকাঠি সর্দারপাড়া গ্রামের একটা অংশ তুলে ধরেছি, যে অংশটা আমফানের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং যারা যে ৭৫টা পরিবার এখানে এই আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের বক্তব্য এখানে রেখেছিলাম, তাদের পাঁচালি আমরা রেখেছিলাম আবহতে, এবং মায়ের রূপের মধ্যেও বনবিবি সর্দারপাড়া গ্রামের একটি মন্দিরের ওই আদলে আমরা করেছি। আমরা চাইব যে সবাই সুস্থ থাকুন এবং সবাইকে শুভ বিজয় জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। আমরা চলুন সবাই মিলে দেখে আসি মমচণ্ডী চ্যাটার্জি বাড়ির পুজো। দেখে নেব জয়নগর মিত্রবাড়ির পুজোর কিছু মুহূর্ত। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন। আমার তরফ থেকে সবাইকে জানাচ্ছি বিজয়ের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও বড়দের প্রণাম।